হ্যালো বন্ধুরা, হাই। তো দেখো আমি এখন ভিডিও শ্যুট করছিলাম। তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, আবার ভিডিও শ্যুট করার একটু আগেই বাড়িতে এসছে। তো তখন আমি ভিডিও করতে করতে একটা জিনিস দেখলাম, তোমাদের দাদাভাইয়ের গা থেকে না একটা গন্ধ বেরোচ্ছে। কি জানো তো, সেটাই আমি তোমাদের সামনে এখন বলবো। আর ক্যামেরার সামনেই আমি সব সত্যিটাই বলবো, কারণ হচ্ছে কি, যে নাইলে না পরে আমার সঙ্গে ডুপ্লিসিটি করবে। আরে তোমার গা দিয়ে এরকম একটা পারফিউমের গন্ধ বেরোচ্ছে, মেয়ে মেয়ে ভাব কেন? কি ব্যাপার? তুমি বার হয়েছিলে, কোথায় গিয়েছিলে? আমি তো বাথরুমে গিয়েছিলাম। বাথরুমে গিয়েছিলে? বাইক নিয়ে যখন বার হলো, কোথায় গিয়েছিলে বলো? তা বাইক নিয়ে বার হচ্ছে তো মেয়ে মেয়ে গন্ধ আসবে নাকি গা থেকে? মেয়ে মেয়ে গন্ধ আসছে, সত্যি কথা বলছি। মেয়েরা যেসব পারফিউম ইউজ করে সেই সব পারফিউমের গন্ধ উঠে আসো। শোনো, আমি এখন কিচ্ছু বলবো না। তুমি কার সঙ্গে কি করে এসছো বলো? কার সঙ্গে লাগিয়ে গিয়ে এসছো নাকি? একদম বেফালতু কথা বলবো না, ঠিক আছে? আমি এখান থেকে বাইক নিয়ে গেছি, কাজ সেরেছি, চলে এসেছি। আমি মিথ্যা কথা বলছি না, সত্যি কথা। বলো, কার সঙ্গে কি করে আসলা? জড়াজড়ি করেছো নাকি কারোর সঙ্গে? তাহলে তোমার যেতে হতো আমার সঙ্গে, আমি যাইনি, এটাই সব থেকে বড় ভুল করেছি। না হলে এরকম গন্ধ, কি সুন্দর গন্ধটা। কি ব্যাপার? ওরকম করে তাকিয়ে থেকে কিছু হবে না, সত্যিটা বলো। সাহস থাকলে। সাহসের আবার কি? সাহসের আবার কি? গিয়েছি, কাজ সেরেছি, চলে এসেছি। তাহলে গা দিয়ে সেন্টটা এমনি বেরোচ্ছে? রাস্তাতে কেউ গিট হচ্ছে, তার সেন্ট আমার গায়ে চলে এসেছে। আমি পাগল তো? আমি তোমার পাশ দিয়ে যাই, আমার গায়ে সেন্ট চলে আসবে? আমি কিন্তু বন্ধুরা ইয়ার্কি মারছি না, সত্যি কথা বলছি। বলো। আমিও তোমার সঙ্গে একদম ইয়ার্কি মারছি না, ঠিক আছে? তুমি হাসছো এখনো? তুমি ভাবছো এ বাবা, ও ভাবছো আমি মজা করছি। সত্যি কথা। আমিও তোমার সঙ্গে ইয়ার্কি মারছি না, ঠিক আছে? পাশ দিয়ে গিয়েছে, তার সেন্ট আমার গায়ে চলে এসেছে। কি সুন্দর সেন্ট! এই বেশি মানে একবার ঢলাঢলি করলে যেমন সেন্ট আসে না, মানে একেবারে সে দুজনে এক হয়ে গেলে যেমন, তেমন সেন্ট আসছে। সত্যি করে বলো, কিন্তু আমি এখনো ভালোভাবে তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কার সঙ্গে কি করে এসছো? সবার সামনে বলবা, তুমি স্বীকার করো বলছি। কিন্তু কি করেছো বলো? আমি কিচ্ছু বলবো না। আরে বাবা, আবার ফালতু ফালতু অশান্তিটা করছো। অশান্তি নিজে করছে যে আমার উপর তেজ লাগাতে। আমি ভিডিও করছিলাম, আমি কিচ্ছু বলিনি। কিন্তু কি করেছো বলো তুমি? আমি চলে যাব, আমি আর থাকবো না তো। ফালতু ফালতু তোমার মুখ থেকে কি হবে? কি হবে? আরে তুমি উল্টো পাল্টা কাজ করে আসবে লোকের সঙ্গে। আর আমি বলতে গেলে দোষা করে, যদি আমার গা থেকে বলো তো তুমি আমাকে প্রশ্ন করতে কি না? বলো বলো, করতে কি না বলো? এবার আমার রাগ উঠে যাচ্ছে মাথায়, বলো শিগগিরি। আস্তে, হ্যাঁ বেশি না, এক ঘুষি মেরে দেবো। বেশি একদম পছন্দ করি না। কি লোক রে, এখনো ভাবছো আমি ইয়ার্কি মারছি? আমি তোমার সাথে কোনোভাবে ইয়ার্কি মারছি না, আমি সিরিয়াসলি বলছি। বলো শিগগিরি। মারছি না, ঠিক আছে? এবারে হাত চলে যাবে, সত্যি কথা বলছি। তুমি এইসব কাজ করো কেন? সত্যি সত্যি করেছো বলো? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ আছে নাকি? খেয়ে দিয়ে কাজ থাকলে দাম হতো। আমি জানি তুমি এসব কিচ্ছু করবা না। আগো মিথ্যে মিথ্যে বলছিলাম, তোমরা যেন কেউ সত্যি সত্যি ভেবে না। আমার বাচ্চা অনেক ভালো, শুধু আমাকেই ভালোবাসে, তাই তো? তাই তো? তো চলো, ভিডিওটা কেমন লাগলো? ছোট্ট করে প্র্যাঙ্ক নাই, জাস্ট আমি দেখছিলাম ও কি ভয় পায় নাকি। ও কিন্তু হাসছে, আমি এটা দেখছিলাম, ও হাসছে। ও কোনোভাবেই এটা বিশ্বাস করে না যে আমি এভাবে সত্যি ওকে বলবো। কারণ ও একটু আগেই বাড়ির থেকে বেরোলে, আর তখন আমি মানে রেডি হচ্ছিলাম, তো আমার জন্যই খাবার আনতে গেছিলো। তো খাবার টাবার নিয়ে এসে আমরা ভিডিও করছিলাম। তো তারপরে ভাবলাম একটা বড় ভিডিও করা যাক। তো কি করবো, কোনো টপিকই নেই, তো ভাবলাম আমার পটটার পেছনেই লাগা যাক। তো তার জন্য বলো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।